গাইস, আজকে আমি ঘুরতে গেছিলাম একটু। তো ঘোরাঘুরি কি কতদূর হলো সেটা এই ব্লগে তোমরা দেখতে পাবে। গিয়েছিলাম অনেক জায়গায় প্রায়, কিন্তু এখন তুলে ধরবো যেই জায়গাটা, সেটি হচ্ছে মুর্শিদাবাদ। আচ্ছা, এটা মুর্শিদাবাদ, এইভাবে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ এলাকা ঠিক কত বড় এলাকা। এই জমিন ধান টান চাষ হয়েছে আর কি। এখান থেকে আমরা যাচ্ছিলাম মুর্শিদাবাদের উদ্যোগে, সরি মুর্শিদাবাদ নয়, মুর্শিদাবাদের মধ্যে অবস্থিত হাজারদুয়ারি প্যালেস বা ওখানে বিভিন্ন জায়গায় ঘুরতে। তো আস্তে আস্তে বলতে থাকি কিভাবে পৌঁছালাম সেখানে, তোমরা দেখতে পাবো। তো মুর্শিদাবাদের এটা বহরমপুর এলাকা, এখান থেকে আমরা যাচ্ছিলাম। মাঝখানে পড়েছিল এই রেল স্টেশনটি, এখান থেকে যাচ্ছিল শিয়ালদা টু, শিয়ালদা থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যে ট্রেনটি আর কি চলে সেটা হচ্ছে কাঠগোলা এক্সপ্রেস বা লোকাল। তো এটা বাংলা রেল স্টেশনটা বানানোর পর আমরা চলে গেলাম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজের ওপর থেকে আমরা যাচ্ছি, যেতে অনেক সময় লেগেছে। তো না ডেকে দেখো, মজা পাবে ব্লগগুলো। কিছু কিছু জায়গায় ভয়েস দেবো, কিছু কিছু জায়গায় হয়তো দিতে পারবো না, কারণ সব জায়গায় সম্ভব নয়। তো চলো। সবাই এখানে সামনে কি একটা ইয়ে আছে, প্রজেক্ট না, সমুদ্র একটা মুখ আছে, ওই জলটা এখানে নোংরা হবে তো, দিন দিন নোংরা মিটে যাবে। মাথায় বালিটা হাত দিতে গিয়ে সময় এটা পেরিয়ে আসার পর, পৌঁছানোর পর এখানে ঘোড়ায় হাইরি করে আর কি আমাদের যেতে হয়েছিল ঘুরতে। প্রায় 100 টাকা নিয়েছিল কজনের। তো ওখানে ঘোড়ার গাড়ি পেয়ে যাবে তোমরা। তো এখান থেকে এখন বেরিয়ে পড়েছিলাম আমরা ঘোড়ার গাড়ি করে। এটি হচ্ছে হাজারদুয়ারির সামনের, মানে ওই নদীর, হুগলি নদীর ধারে যেটা, ওখান থেকেই ঘোড়ার গাড়ি পেয়ে যাবে। তা ওখান থেকে বেরিয়ে চলেছিলাম, এই দেখতেই পাচ্ছ এই মুর্শিদাবাদের যেটা হাজারদুয়ারি প্যালেস বলে সেটা। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে ছিল, দেখানো সম্ভব হয়নি পুরোটা। ওরা আগে এসেছিল গাড়ি করে, আমার যেহেতু 4টে বেজে গেছিল। তো যাই হোক, তো আমরা বেরিয়ে চলেছি এখন এখান থেকে। কাঠগোলা, বাগান বাড়ি, আরো বিভিন্ন জায়গা আছে, সেগুলো ঘোরার মতো জায়গা। হাজারদুয়ারি ছাড়াও অন্যান্য জায়গা আছে যেগুলো প্রায় ঘোরা যায় বললেই চলে। তো ওরাই নিয়ে যাবে তোমাদেরকে, কোনো চাপ নেই। সেখানে গেলে তোমার কিছু পয়সা, 20-30 টাকা টিকিট দিয়ে দেখতে হবে আর কি। তো সেটা বড় কথা নয়, ঘোরাটাই বড় কথা। বাইরে গেলে টাকা খরচা হবেই। ভিডিও করছি, ভিডিও করছে, ও দেখ কেমন ভিডিও করছে, সবাইকে হবে। বাজে লাগছে এটা, এখানে ঘুরে চলছে, তাই জন্যই হয়ে গেল সানগ্লাসটা। ঠিক আছে, বাইরে কেন লাগবে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের ঠান্ডা লাগে। তো এটা হচ্ছে হাজারদুয়ারির গেট আর কি, মেন গেট সেটাকে বলে। তো এটা হচ্ছে মেন গেট, সেখান থেকে হাজারদুয়ারি প্যালেসে ঢুকতে না এটার ঐতিহাসিক লোকেরা। তো
এখন চলেছি কাঠগোলা বাগান বাড়ির উদ্দেশ্যে। তো সেগুলো দেখতে গেলে মুর্শিদাবাদের পিছন দিকে যেতে হবে। তো আস্তে আস্তে আমি যাচ্ছি। এখন ছোট হয়ে গেছে অনেক, পড়ে যাবে। ইয়ে আছে বলে মানে এদের বেগ আছে, চোখে দেখতে হয় না, আগে 50 টাকা ছিল, এখন একবার 100 টাকা 80 টাকা। এখন টোটো চালাচ্ছে না, দাম বেড়ে যাচ্ছে। আগের কি আছে সব এখান থেকে শুরু হচ্ছে কাঠগোলা বাগান বাড়ির গেট। এটা হচ্ছে মেইন গেট কাঠগোলা বাগান বাড়ির। এখানের মধ্যে সবচেয়ে আর কি হাজারদুয়ারির জায়গায় ঠিক, কিন্তু এখানে রাস্তাগুলো দেখতে হবে। এখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়ে থাকে। চিট, অঙ্কুশ বলো, অঙ্কুশের রিসেন্ট একটা মুভি বেরিয়েছিল, ওখানে এটা প্রায় এখানে শুট হয়েছিল, তোমরা দেখতেই পাবে। আর এটা দেখালে অবশ্য। তো এটাই হলো সেই কাঠগোলা বাগান বাড়ি মুর্শিদাবাদের। তো এখানে আমরা যাচ্ছিলাম, চারদিকে 4টে মূর্তি ছিল, তোমরা গেলে দেখতে হবে। আর এখানে কিছু তথ্য দেওয়া ছিল এই সাইনবোর্ড টাইপের, যেগুলো কি কি আছে কি দেখতে হবে এখানে। তো চলো ঢোকা যাক। এই হচ্ছে সেই কাঠগোলা বাগান বাড়ি, যেখানে থাকতেন জৈন ধর্মাবলী লোকেরা। তো তাদের নাম আমার মনে নেই। তো তারা জৈন ধর্মের কিছু লোক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, যারা এখানে ব্যবসা করতেন। ভালো করে দেখে নিন, এটা সুরঙ্গ রাস্তা আছে। তারপরে গল্পটা আমি বলে দেবো। দেখে ডান দিকে নিয়ে যান, দেখে ডান দিকে নিয়ে এদিক দিয়ে ঘুরে ডান আবার মানে গোনা হবে, ওগুলো করে গেছে গোনা হবে। সেটা দেখুন না, এখান থেকে এটা হচ্ছে কুয়া। তো এটার সম্বন্ধে অতটা আইডিয়া নেই। এখান থেকে নাকি তারা যাতায়াত করতেন বলছে ওনারা, তাই আমি বলছি। এর নিচ থেকে রাস্তা আছে যাতায়াত করার জন্য। সে যাই হোক, দেখতে থাকো। যাবে আবার চলে যাচ্ছি। যাই দেখি এটা
তারা গেছে দাদা, এটা কোয়ার্টার পিছন দিকে, আর এটা হচ্ছে সেই খালিগড়া বাগান বাড়ি, রাইট সাইড বা লেফট সাইড বলতে পারো। যাই হোক, এরিয়াটা দেখতে এই লম্বা রাস্তাটাকে বলা হয় গুপ্ত সুড়ঙ্গ রাস্তা। এই রাস্তাটা এখান থেকে সোজা নয়, উত্তর পশ্চিম অ্যাঙ্গেলে পৌনে 1.5 কিলোমিটার মুর্শিদাবাদের সবচেয়ে ধনী ব্যক্তি নাম শুনেছেন জগৎ দিয়ে এই গুপ্ত রাস্তা থেকে দামি দামি পাথর, সোনা দানা, হিরে পান্না সাপ্লাই করতো জগৎ শেখ। আর জগৎ শেখ সেগুলো নদী পথে বাইরে সাপ্লাই করতো। কিন্তু এখন কি দেখলেন, রাজাটা কেমন কত এমন ছিল রাজা কোথায় গেল, নিজেরা একলা রাখো না, ও তুমি চলো জল বোতল খাওয়া লাগছে। বলা হচ্ছে আপনারা যে টিকিট কেটেছেন এই টিকিটের মাধ্যমে ফেরার পথে ভেতরটা ঢুকে দেখে নেবে। ওই ভেতরে প্রচুর বিদেশি পাখি ময়লা আছে, ওর ভেতরে ফুল তুলতে পারবে। তুমি যদি পায়ে নকুর ধরো, আরে ওর বক্তৃতা শুনতেও যাও না। তো এটা প্রায় ঘোরা শেষ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি অন্যদিকে, একটু এগিয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক। এটা হচ্ছে বর্তমানে বৈঠকখানা, এখানে কি ছিল আমি জানি না আজও। তো এখানে এখন বৈঠকখানা বলে বলছে, তো যাওয়া যাক। এটা হচ্ছে সিঙ্গেল মূর্তি, তোমরা দেখতে পাবে। তো হচ্ছে এরিয়াটা প্রায় 2 বিঘা না কত বিঘা বল, 200 বিঘা জমির উপর নির্মিত এই বাগান বাড়ি, যেখানে আম গাছ বা বিভিন্ন ফলের গাছের অভাব নেই। সিজনে আসলে সবাই খেতে পাবে, সেটা কথা নয়। তো এটা হচ্ছে জৈন মন্দির। জৈন মন্দির থেকে আমরা একটু এলে দেখতে পাবো এই মূর্তিটা। এটা হচ্ছে সমাধি ক্ষেত্র, যেখানে আর কি মাছেদেরকে সমাধি দেওয়া হতো, বড় বড় মাছেদেরকে। ওনারা কেউ মাছ খেতেন না, তা মাছেদের সমাধি এখানে দেওয়া হতো। এই সে পুকুরের মাছগুলো, আর বিশাল বিশাল মাছ। আমার ক্যামেরা কোয়ালিটি ভালো নয় বলে তাই অতটা দেখাতে পারলাম না। তো এটা হচ্ছে জৈন মন্দির, এখানে ক্যামেরা নিয়ে ঢোকা বারণ। তো এখানে খুবই সুন্দর সুন্দর আর কি মূর্তি আছে, যেগুলো জৈনদের দেবতা, তারা আমাদের পুজো করতেন। তো এটা এই বাগান বাড়ির ওই জৈন মন্দিরের সাইডের অংশটা। আর এটা হচ্ছে কুবের का धन, यहाँ पे बहुत सा सोना वोना था ना, वो सब रखता था। তো মজা করছিলাম। যাই হোক, হাঁটাটাই বিশাল বাগান বাড়ি। আর এখানে নর্তকীরা যারা আর কি হীরাবাই বা আরো যারা নাম করা নৃত্যশিল্পী ছিলেন, তারা এখানে নিজের নৃত্য পরিদর্শন করতেন এবং এখানে তারা নৃত্য করতেন। তো এরপর এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে দেখতে পাবো ঠিক এই জায়গাটা। এইটা হচ্ছে
ওই কাঠগোলা বাগান বাড়ির সামনের অংশটা। এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, এটা পুকুরও বলতে পারো, সামনের অংশ পুকুর। তো এখান থেকে দেখলে বুঝতে পারবে এটা সিনেমার একটা শুটিং হয়েছিল অঙ্কুশের। তো তোমরা কে কে বইটা দেখেছো অবশ্যই কমেন্টে বলবে। তো সে যাই হোক, আমি বেশি শ্যুট করার চেষ্টা করছিলাম, তো পাচ্ছিলাম না। যাই হোক, এই দেখো এখানে বসে বসে অঙ্কুশ পুকুরে মাছের ছিল। এটা প্রায় তোমরা সবাই দেখেছো। এই সেই কাঠগোলা বাগান বাড়ি, এখানে শুটিংটা হয়েছিল। কোন সিনেমা সেটা বলবো না। তো সে যাই হোক, তো একটা অন্য ভিডিও আবার দেখা হচ্ছে, কারণ এটা অনেক লম্বা হয়ে গিয়েছে, আরো অনেক কিছু দেখার আছে এখানে, সেগুলো পরে দেখাচ্ছি। তো আপাতত এখনকার মতো এখানে স্টপ করছি, পার্ট 2 তে আবার সব কিছু দেখাবো।